এভরিওয়ান, গুড মর্নিং। পিয়া হাজরানি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আর আজকে হচ্ছে কি বলবো, আজকে কিছু নেই, যাচ্ছি এক জায়গায়, সেখানেই যাচ্ছি, সেটা আপনারা ব্লগেই দেখতে পারবেন কোথায় যাচ্ছি। এটা অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল যে যাব। তো ফাইনালি আজকে হাজব্যান্ড ছুটি করেছে আর বলেছে চলো তোমার সেই মনের ইচ্ছাটা আজকে আমি পূরণ করব। তো আমি তো ভাবলাম যে অনেক বেলা হয়ে গেছে, হয়তো আমি যেতে পারবো না। তো বাড়িরও একটা কাজ পড়ে গেছিলো, সব কিছু মিটিয়ে আর সকালে সব স্নান টান করে ব্রেকফাস্ট করে এখন ছোট ছেলে আর আমি আর আমার হাজব্যান্ড চলে যাব। তো চলুন কোথায় যাচ্ছি সেটাও আপনারা ব্লগে জানতে পারবেন, ব্লগের সঙ্গে থাকুন, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো বন্ধুরা, চলে এসেছি ফাইনালি শিয়ালদায় আমরা অটো করে। তো শিয়ালদা থেকে এখন স্টেশনের ভেতরে যাবো, তো ওখান থেকে আমাদেরকে ট্রেনে করে যেতে হবে। তো যাচ্ছি কোথায় পুরোটাই আপনারা জানতে পারবেন, ব্লগের সঙ্গে থাকুন। চলে এসেছি নৈহাটিতে, যেখানে আপনাদেরকে বাড়ি থেকে বলেছিলাম বিশের জন্য আসছি। তো বন্ধুরা, চলে এসেছি আজকে বড় মায়ের দর্শন করবো। নৈহাটিতে সব থেকে যেটা ফেমাস বড় মায়ের, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো বন্ধুরা, অনেক দিন থেকে এটা ইচ্ছা ছিল আমার আসার, তো ফাইনালি আজকে চলে এসেছি। তো চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে বলছি তো মায়ের নামে সবাই একসাথে। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি নৈহাটিতে বড় মায়ের মন্দিরে। আজকে এখনো দেখি মায়ের দর্শন কতক্ষণে পাবো। আর নিয়েছি পুজোর ডালা, প্রসাদ, আর এখানে ফুল রয়েছে, আলতা সিঁদুর, আর মায়ের পেড়া রয়েছে যেটা পুজো দেওয়া হয়। তো চলুন, ওখানে অনেকটাই ভিড় রয়েছে, ওখানে গিয়ে আপনাদেরকে পুরোটাই দেখাবো। যদি ভেতরে অ্যালাউ করে ক্যামেরার, তাহলেই আপনারা মায়ের দর্শন করতে পারবেন, না হলে আপনারা জাস্ট কিছু করার নেই, এইটুকুই দেখাবো। পাঁচজন আছে।
এদিকে থেকে দর্শন করে বেরিয়ে গেছে। আর আজকে খুব সুন্দরভাবে মন্দিরটা বেশ, যেই কটা লাইন ছিল জাস্ট যতক্ষণ মন্দির বন্ধ ছিল, মন্দির খোলার পর বেশিক্ষণ আর লাইনটা ছিল না। আজকে আমরা খুব ভালোভাবে মায়ের দর্শন করলাম আর বহুদিনের ইচ্ছা আমার আজকে পূরণ হলো। আর এই যে এখানে আমি সকলের জন্য ছোট ছোট একটা করে মায়ের ছবি নিয়েছি প্রসাদের সঙ্গে দেওয়ার জন্য। আর আমার জেঠি শাশুড়িমার জন্য বড় ঘরের জন্য একটা মায়ের বড় দেখে একটা ফটো নিয়েছি। আর এই যে এখন আমরা উঠে পড়েছি বন্ধুরা ট্রেনে, কারণ সন্ধে হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর ট্রেনে যা ভিড় হতো, কোনো রকম একটা সিট নিয়ে আমাকে বলছে তুমি বসো, আর একদিকে অঙ্কুশকে বসার জন্য আর একটা দাদু সিট দিয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। এতটাই যে আমরা সারাদিনে ক্লান্ত হয়ে পড়েছি। এই যে সোনা বাবাটা আমার ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকে সারাদিনের নৈহাটির বড় মায়ের দর্শনের ব্লগটা আপনাদের কিরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তখন তো আমি দেখছিলেন আমি সকলকে এসেই আগে সকলকে প্রসাদ দিয়ে দিয়েছি। তো প্রসাদ দিয়ে একদম চলে এসেছি আমার রুমে। আর আজকে এখন বাজে বন্ধুরা রাত 8:30। তো এই নৈহাটি বড় মায়ের কাছে যাওয়ার আমার অনেক দিন থেকে বন্ধুরা ইচ্ছা ছিল, প্রায় সেই কালী পুজো থেকে, কালী পুজোরও আগে থেকে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি একদিন হলেও আমাকে সময় করে নৈহাটিতে নিয়ে চলো, কেন মাকে দেখার আমার খুব ইচ্ছা। তো কালী পুজোর সময় তো যা ভিড় হয় আপনারা সকলেই জানেন, সে পা রাখাও জায়গা নেই। তো সেই মায়ের যে বিশাল আকারে যে মূর্তিটা যে তৈরি করা হয়েছিল, সেটা সেই সময় যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, তো যেতে পারিনি। যাই হোক, মায়ের কাছে যখন মা না ডাকলে তো কেউ যেতে পারে না, সব কিছুই মায়ের মহিমা। তো এই যে আজকে কালকে রাত্রে হঠাৎ আমি স্বপ্ন দেখেছি। আর দুদিন ধরেই আমি সে শনিবার থেকে চেষ্টা করছিলাম যে আমরা নৈহাটিতে যাব। তো প্রত্যেক দিন একটা না একটা কাজ পড়ে যাচ্ছে। তো আজকে ফাইনালি আমার হাজব্যান্ড বললো আমার সোমবার আমার ছুটি রয়েছে, চলো মায়ের কাছে যেতে গেলে কোনো দিন লাগবে না, শনি মঙ্গল যেই দিন মন হবে মাকে দেখার ইচ্ছা করলেই চলে যাব। তো ফাইনালি আজকে সকালে একটু বাড়িতে কাজ পড়েছিল, না হলে অনেক ভোরবেলায় আমরা সকলে চলে যেতাম। তো সব কাজকর্ম সেরে একদম বেরিয়েছি দুপুর করে। আর ওখানে গিয়ে তো অলরেডি মন্দির বন্ধ হয়ে গেছে মাকে ভোগ দেওয়ার পর। তো ওখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, বিকেল 4টের সময় মন্দির খুললো, আপনারা সবটাই তো দেখলেন। তো ওখানে গিয়ে খুব সুন্দরভাবে মাকে দর্শন করেছি। আর এত ভালোভাবে যে মায়ের দর্শন করবো আমরাও ভাবতে পারিনি। আর হয়তো মঙ্গলবারে গেলে খুবই ভিড় হতো, এর থেকেও প্রচুর ভিড় হতো। তো মাকে খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম আর সকলের জন্য প্রসাদ নিয়ে এসেছি। তো আজকের এই সারাদিনের ব্লগটা আপনাদের কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর মা তো সবার কাছে সবাই যে নিজের একটা মনের ইচ্ছা নিয়ে যায়। তো আমিও মাকে আমার মনের ইচ্ছা জানিয়েছি, জানি না মা কবে সেটা পূরণ করবে, আশা রাখছি, ভরসা রাখছি, তাও মায়ের ওপরে, সব কিছু মায়ের হাতে। তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। টাটা।